হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আপনাদের মাঝে আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আমি এই শাকটি আজকে ভর্তা করে দেখাবো। আমি এই শাকটি আমার শ্বশুরবাড়ির এলাকাতে এই শাকটির নাম বলে চামঘাস। আপনারা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের এলাকায় এই সবজিটির নাম কি বলে। আমি এগুলো এখন ছোট ছোট করে কেটে নেব এবং এটি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে রেখে দেবো কিছু সময়ের জন্য। আর কথা না বাড়াই, এখন দেখতে থাকুন। আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি এবং কড়াইটি গরম করে নিয়ে জিরা দিয়ে দিয়েছি। আমি জিরাটি হালকা গরম হতেই কালি জিরা দিয়ে দেব। আমি তো কালি জিরা বলি, আপনারা কে কি বলেন আমি তো সেটা জানি না। কালি জিরা দিয়ে দিয়েছি। কালি জিরা আমার ভাজা হয়ে গেলে ঢেলে নেব এবং শুকনা মরিচ নেব। শুকনা মরিচ নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন তারা সেভাবেই নিয়ে নেবেন। আমার ঝালটি ভাজা প্রায় শেষ হয়ে গেছে। আমি ঝালটি অল্প কিছুক্ষণের মধ্যে তুলে নেব। হ্যাঁ গাইজ, আপনারা দেখতে থাকুন। আমার ঝালটি ভাজা হয়ে গেছে। আমি এখন ঝালগুলো তুলে নেব। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজটা আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম এবং দিয়ে দেব রসুনও আমি আগে পরিষ্কার করে রেখেছিলাম। আমি এগুলো এখন ভালোভাবে ভেজে নেব। হ্যাঁ গাইজ, আপনারা ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পেজটিতে একটি ফলো দিয়ে যাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কিছু শুটকির মাছগুলো এর সঙ্গে দিয়ে দিয়েছি যাতে একসঙ্গে ভাজা হয়ে যায়। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং এটি ভালোভাবে নাড়াচাড়া করব। হালকা পরিমাণে হলুদও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করব। শুটকির মাছটা এই জন্যই দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে রসুনের সাথে শুটকির মাছটা একটু নরম থাকবে, আমার পাটায় বাটার জন্য সুবিধা হবে। এই ভর্তাটি পাটায় বাটলে খুব বেশি স্বাদ, কারণ ব্লেন্ডারে ভর্তা করলে ভর্তাটি নরম হয়। এই জন্য ব্লেন্ডারে না করে পাটায় বাটা ভর্তাই বেশি ভালো হয়। আর পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা। আমি এখন দিয়ে দেব এই শাকগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। সব দিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আরো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমাকে একটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং আমার বেল বাটনটি ক্লিক করে দিয়েন। আমার শাকটি কমে গেছে, এভাবে নাড়াচাড়া করলে কমে যাবে। এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে আমার শাকটি দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন পানিটা শুকিয়ে এসেছে। পানিটা শুকিয়ে গেলে আমার ভর্তার রেসিপিটা পুরোপুরি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়ে আসছে। এখন পানিটাও শুকিয়ে এসছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে পানিটা শুকিয়ে যাবে এবং আমার ভর্তার রেসিপিটা হয়ে যাবে। আমার ভর্তার রেসিপিটা প্রায় শেষের দিকে। আপনারা দেখতে থাকুন। আমার ভর্তার রেসিপিটা প্রায় শেষ হয়ে আসছে। আমার শাকের পানিটাও শুকিয়ে আসছে। পানিটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। অল্প আছে পানিটি শুকিয়ে নিতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, যেহেতু আমি এটা মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করলে তো অনেক সময় বেশি জাল দেওয়া যায় না, বেশি জাল দিলে এটা পুড়ে যাবে। আমার রেসিপিটি আমি পাটায় বাটা দেখাইনি। আমার রেসিপিটি করা শেষ। আমার রেসিপিটির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।